কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধুপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় বড়সড় ভাঙনের সম্মুখীন হলেন তৃণমূল কংগ্রেস। জানা যায়, মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 3/183 নম্বর বুথের 180টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। শুধু সাধারণ কর্মী সমর্থকই নয়, তৃণমূলের পতাকা ছেড়ে পদ্মফুলের পতাকা হাতে তুলে নিলেন মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুভাষ মুর্মু, ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন রায় এবং কোর কমিটির সহসভাপতি তমাল গুপ্ত, কোর কমিটির সদস্য চক্রবর্তী মুর্মু সহ 180টি পরিবার। আমরা একে একে শুনে নেব তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে দিয়ে কি কারণে বিজেপিতে যোগদান দিলেন তারা। এই লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা আমাদেরকেই দেয়, আমাদেরকে টাকা দিদি আমাদেরকে বোঝায়। যুব ভাতা যে 1500 টাকা করে দিচ্ছে, এই কথা এটা কি বলছেন? এটা তো অনেক ছেলেপেলের উপকার হবে বলছে। কেন উপকার হবে? 1500 টাকা দিয়ে কোনো উপকার হয়? এটা আমাদের টাকা আমাদেরকে বোঝাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের জন এই যে ইসে হয়, কি বলতে, উন্নত হয়, আমার জন্য চাকরি হয়, আমার ছেলে মেয়ে বা আর অন্যান্য ছেলে মেয়েরা আছে ওদের জন্য উন্নত হয়, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম রেখা মুর্মু। এটা কোন জায়গা? এটা পেটপাতা চন্দন চৌক। 2011 থেকে তৃণমূল করেছিলাম এবং তৃণমূলের যে গাইডলাইন্স, তৃণমূলের যে পার্টির যে একটা সংবিধান, সেটা আমার পছন্দ হয়নি। আমি আজকে সারা ভারতবর্ষে 25টা রাজ্যে, 28টা রাজ্যের মধ্যে আজকে প্রায় 25টা রাজ্যের মধ্যে বিজেপি চলছে। সে বিজেপির উন্নয়ন দেখে, উন্নয়ন পার্টির যে একটা গাইডলাইন্স বিজেপি পার্টির বা ভারতীয় জনতা পার্টির, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি এবং আজ থেকে ত্যাগ দিলাম তৃণমূল কংগ্রেস। এই দলের কোনো সিস্টেম নেই। এই দলের তোলাবাজির থেকে নিয়ে আজকে মা বোনদের যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে আজকে আমাদের এই সমাজের, আজকে পশ্চিমবাংলা যেভাবে যুবক ভাই যুবক বোনরা যেভাবে বেকারত্ব পড়ে আছে, সেটাকে দেখে আমি সেটা মাথায় রেখে আজ থেকে আমি সুকুমার দার হাত ধরে ভারতীয় জনতা পার্টির আমি কাজ করব এবং তার যে নির্দেশ দেবে আজকে বিজেপি পার্টি থেকে, সেই কাজ আমি করব এবং আজ নয় আজীবনই করব। আগামী দিন যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি বিজেপির করব, বিজেপির কর্মী হয়ে থাকবো এবং আমার হিন্দুদের জন্য অনেকটাই আমার উৎসাহিত আছে। এবার সরকারটা বিজেপি আসছে, আমি তাদের সঙ্গে আছি নিশ্চিত। আপনার নাম? আমার নাম চক্রবর্তী মুর্মু। এটা কোন জায়গা? এটা মধুপুর অঞ্চলের পেটভাতা চন্দনচোড়া। কি বলে আপনার, আমি কোর কমিটির মেম্বার ছিলাম মধুপুর জিপির। এটা আজ থেকে আমি সব টেক দিয়ে আমি বিজেপিতে যোগদান করেছি। তৃণমূলের সারা বাংলা জুড়ে যে দুর্নীতি, এই দুর্নীতি তৃণমূল করার মতো মানসিকতা নেই। আর আজকে রাজ্য সরকার যেভাবে সারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পদ দ্রৌপদী মুর্মুকে, রাষ্ট্রপতিকে যেভাবে অসম্মান করেছে, তার জন্য আমাদের আদিবাসী সমাজ সেটা মেনে নিতে পারে না। তারপরে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মহিলা মুখ্যমন্ত্রী, আজকে সাধারণ মহিলাদের নিরাপত্তা নেই, তাদের সম্মান নেই, তারা সম্মান বেঁচে থাকতে পারে না। আজকে এই লক্ষ্মী ভাণ্ডার, সব কি বলে আপনার সবুজ সাথী, যুব সাথী, এই যেগুলো দিচ্ছে, এগুলো দিয়েও সাধারণ মানুষকে কিনে নিতে পারবে না। আজকে বাংলা যেটা আবাস যোজনা ঘর দিয়েছে, সেখান থেকেও তোলাবাজি হয়েছে। সাধারণ তৃণমূলের নেতৃত্ব যারা আছে, যারা ব্লকের নেতৃত্ব আছে, তারা প্রত্যেককে তোলাবাজি করেছে, সাধারণ মানুষের কাছ থেকে পয়সা কিনে নিচ্ছে এরা। তার জন্য আজকে বিজেপি সারা বাংলা জুড়ে আজকে ওদের তৃণমূলের স্থান আজকে বাংলায় থাকবে না। বিজেপি 2026 বিধানসভায় এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার তৈরি করবে। মমতা ব্যানার্জিকে বিসর্জন 100% 2026। আপনি তৃণমূল কংগ্রেসের কোন দায়িত্বে ছিলেন? আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে ছিলাম মধুপুর অঞ্চলে। নাম? আমার নাম সুভাষ মুর্মু। আজকের এই যোগদান পর্ব নিয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় জানান, এই 180টি পরিবার যোগদান দিয়েছে, এটা সবে শুরু। আগামীকাল আমার নমিনেশন রয়েছে। এরপর আরও প্রচুর তৃণমূল কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সহ সংগঠনের আরও একাধিক লোকজন বিজেপিতে যোগদান হতে চাইছে। তারা সকলেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখে বিজেপিতে যোগদান করতে চাইছে। আমরা একে একে তাদের বিজেপিতে যোগদান করাবো। কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের মিছিল বলুন আর মিটিং, কিছুই করার লোকজন থাকবে না। শুনবো আর কি বললেন সুকুমার রায়। এই বিষয় এত যেখানে যাচ্ছেন সেখানে জয়েনিং হচ্ছে উত্তর বিধানসভা কেন্দ্রে। আজকে তো মেঘা জয়েনিং মাত্র শুরু হয়েছে, আর 7 দিনের মধ্যে তৃণমূলে প্রচার করার লোক থাকবে না, আর অল্প অপেক্ষা। কালকে আমাদের নমিনেশন পেপার জমা হবে, তারপরে যে যোগদান চলবে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে। আজকেও বড়রাংশ অঞ্চল জয়েনিং আছে 25টা পরিবার, আজকে সাজের পরে জয়েনিং আছে সংখ্যালঘু 20টা পরিবার। আজকে 74 নম্বর বুথ, নথিবাড়ি 74 নম্বর বুথ, সেখানেও 10টা পরিবারের সঙ্গে আজকে জয়েনিং আছে, যোগদান আছে। শুধু তাই না,
একটু আগে পঞ্চায়েত কয়েকজন পঞ্চায়েতের সঙ্গে বসলো, তারাও জয়েনিং করবে খুব তাড়াতাড়ি। আমরা চাইছি আস্তে আস্তে জয়েনিং করতে, কিন্তু আর সাধারণ মানুষ চাইছে তাড়াতাড়ি যোগদান করার জন্য। কয়েকদিনের মধ্যে তৃণমূল অঞ্চল ও উত্তর বিধানসভা প্রচার করার লোক পাবে। আজকে এখানে কয়টি পরিবার জয়েন করলো? আজকে কয়েকটি পরিবার না, শুধু আজকে তৃণমূলের নেতৃত্ব, অঞ্চলের চেয়ারম্যান, অঞ্চলের সহসভাপতি, অঞ্চলের সম্পাদক, শুধু তাই না 180টি পরিবার একসঙ্গে যোগদান করলো।